তৎকালীন তো যারা বাদশাহ ছিল তারা আল্লাহর ওলি ছিল। বাদশাহ হারুন রশিদ অর্ধ পৃথিবী শাসন করেছে, আল্লাহর ওলি ছিল। বলক শহরের ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলক শহরের প্রেসিডেন্ট ছিলেন অনেক বছর ধরে। তিনি আল্লাহর মকবুল ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এখন তো একটু ক্ষমতা পাইলে ওলি টলি হরে হাত শুধু দেশের রাষ্ট্রপ্রধান এত চেষ্টা করতেছে চুরি থেকে বাঁচানোর জন্য, বাঁচাতে পারতেছে না। কি করবে? পেঁয়াজের দাম বাড়াচ্ছে, মজুদদারিরা এগুলো আবার মাঝে বছরও খরচ করে দিচ্ছে, এবার ওমরাও করে। এই হারাম খেয়ে যে ওমরা করে ভালো মানুষ সাজতেছে, ওদের অবস্থা খবরে কি হবে? খবরে দিলে আপনারা দেখেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো, আমিন বলেন। যারা মানুষকে কষ্ট দিচ্ছে, এই পেঁয়াজ বলেন আলু বলেন দাম বাড়াচ্ছে, সরকার এত চেষ্টা করে খবর তৈরি করে 95% চোর বেশি হলে তো উঠে, এত চেষ্টা করে দেখতেছি পারতেছে না। কিন্তু শুক্রবার আসলে জুমাবার আসলে টুপিটা দিয়ে সুন্দর করে পাঞ্জাবি ভরি ওর সামনে এসে নামাজ আদায় করতেছে। এগুলো আপনি খবর নিয়ে দেখেন, কোনগুলা বড় বড় মজুদদারিটা। কিন্তু মানুষকে এত কষ্ট দিচ্ছে, এদের অভিশাপ আমরা আমার মনে হয় এই দুনিয়াতে তারা শাস্তি পাবে। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন বল। যে হোক না কেন, হারাম যারা খাচ্ছে এরকম মানুষকে কষ্ট দিয়ে সরকার প্রধান বারবার বলার পরও থামাইতে পারতেছে না। এত চেষ্টা করতেছে, আমি নিজে দেখতেছি ব্যবহার পত্রিকায় এগুলোতে আমার বেড়া চোর বেশি। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন বল। গৌস পাকের বাবা তিনি বলতে লাগলেন, একটা আপেল যদি আমি হালাল করতে না পারি আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তিনি বলতে লাগলেন, আমার এই বাগানে ইবাদতখানা